গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। রাই স্টোরি চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজকে আমরা যাচ্ছি একটা বউ ভাতের অনুষ্ঠানে। তো আমাদের আজকে সবার নেমন্তন্ন, তো আমরা সবাই মিলে যাচ্ছি। আর আমি তো দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি একদম। তো আমি আমার বোনের কাছ থেকে চুলটা বেঁধে নিয়েছি, হালকা করে একটু মেকআপও করে নিয়েছি। আর এটা আমি দেখো, এই শাড়িটা এটা হচ্ছে আমার লজ্জাবস্ত্র শাড়ি। ঠিক আছে, এই শাড়িটা আমি সেই লজ্জাবস্ত্রর সময় আর কি মাথায় দিয়েছিল, তখন থেকে শাড়িটা তোলাই ছিল। আর 9 দিনে আমি একবার পরে গিয়েছিলাম, তারপর থেকে 5 বছর হয়ে গেল এই শাড়িটা তোলাই ছিল। তো যেমনকে তেমন দেখতেই পাচ্ছ, নতুন আছে একদম। তাই ভাবলাম এই শাড়িটাই পরে যাওয়া যাক। তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে যে আমার লজ্জাবস্ত্র শাড়িটা তোমাদের কেমন লাগলো। আর এর ফুল রিভিউ আমি তোমাদের দিয়ে দেবো লজ্জাবস্ত্র শাড়িটার। তার জন্য তোমাদের কিন্তু ফুল ভিডিও দেখতে হবে, স্কিপ করে কিন্তু ভিডিও দেখলে একদম চলবে না। আর অবশ্যই আমার চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিতে হবে। তো চলো এখন লজে দেওয়া যাক। আর তোমাদেরকে আমি আজকে বউ ভাতের সব ভিডিওগুলো শেয়ার করে দেবো, যে কেমন ডেকোরেশন হলো, বউ কেমন দেখতে হলো, কীরকমভাবে বউ সেজেছে, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। আর কি কি খাওয়া দাওয়া হলো, কি কি স্টল আছে, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো এখন যাওয়া যাক। এই দেখো, আমরা বিয়েবাড়ি চলে এসেছি। যে লজটা ভাড়া নিয়েছে এদের আমাদের বাড়ি থেকে প্রায় 1 মিনিটের হাঁটা রাস্তা। তো আমরা হেঁটে হেঁটেই চলে এসেছি সেই কারণে, কিন্তু এদের এখনও বাইরে গেট সাজানো চলছে। আর এই দেখো, এখানে সামনে একটা রাধাকৃষ্ণ বসিয়েছে, আর এখানে দপাটি ফুল ছুটছে যারা আর কি ঢুকছে। আর ভেতরের ডেকোরেশনটা এইটা হয়েছে। এবার চলো তোমাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিই যে কী কী স্টল হয়েছে। এইবার দেখো চলে এসেছি আমরা স্টলের কাছে। এখানে আছে চিকেন পকোড়া, ভেজ পকোড়া আর কফি। আর ওদিকে হচ্ছে আইসক্রিম, আর এদিকে বসেছে ফুচকা। এটুকুই স্টল হয়েছে। তারপর তোমাদের একটু বিয়েবাড়িটা ঘুরিয়ে দেখাই। এই দেখো, দেখতে পাচ্ছ এখানে আমার শাশুড়ি মা আছে, আমার শাশুড়ি মায়েদের বন্ধুরা আছে। তো ওদের কমিটি থেকে 7 জন না 8 জনকে নিমন্ত্রণ করেছে, ওরা ওই কমিটি থেকে এসেছে। দেখতে পাচ্ছ আমি পেছনে নিয়েছি চিকেন পকোড়া আর কফি, আর আমি পেছনে দাঁড়িয়েও পড়েছি ফটো তুলবো বলে। আর এখানে দেখতে পাচ্ছ দুষ্টু সেজে গুজে ছুটোছুটি করছে। তো আমার বর বলেছে ভালো করে দাঁড়াতে, ওরা একদম একভাবে তাকিয়ে আছে ভালোভাবে যে ফটো তুলছে। কিন্তু এই দেখতে পাচ্ছ আমার দুষ্টুকে কি কিউট লাগছে। এই দেখো, এদিকটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। এখন 8:30 বললাম, বাসতে যায় 9:15 হবে। তো কনে যাত্রী চলে এসেছে দেখতে পাচ্ছ। এরা বেশি দূরে নয়, আমাদের বাড়ি থেকে 15 মিনিট লাগবে আর কি গাড়ি করে আসতে। বেশি দূরে নয় এদের কনে যাত্রী, সেই কারণে তাড়াতাড়ি চলে এসেছে। এখন 8:30 কি 9:15 বাজে, কারণ আমরা ঢুকেছি 8:30, তাই কিছুক্ষণ পরেই চলে এসেছে। 8:40 বাজে। তো দেখতে পাচ্ছ কনে যাত্রী তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবার আমরা খাবারের জায়গাটা ঘুরিয়ে দেখাবো, আর তোমাদের সঙ্গে ফটোগুলো অ্যাড করে দেবো। এই দেখো, আমরা এখন খেতে বসে গেছি। এখন 11:15-20 বাজে। তো দুষ্টু ঠাম্মি ধরে আছে, কারণ দুষ্টু ঠাম্মির আগের ব্যাচে খেয়ে নিয়েছে। তো আমরাও খেতে বসে গেছি, অনেকটা রাত হয়েছে। এরপরে আমার হাজব্যান্ড বসবে, আর ওর বন্ধুরা বসলেই, ওদের বাড়ির লোকজন বসলেই মোটামুটি ব্যাচ কমপ্লিট হয়ে যাবে। তোমাদের একটু মেনুটা দেখিয়ে দিই। দেখতে পাচ্ছ এখানে আছে কড়াইশুটির কচুরি, কিমা চানা, মটর পনির, স্যালাড রাই, ফিশ ফিঙ্গার, চিকেন বিরিয়ানি, চিকেন চাপ। তো এই ছিল মেনু। আর এই দেখো, এই মেকআপটা একদম লাইট মেকআপ আমার বোন আমাকে করে দিয়েছে। দেখতে পাচ্ছ মুখটা কি সুন্দর গ্লো করছে। আর সিম্পল ক্রিম্পিং করে আমি চুলটা ছেড়ে রেখেছিলাম। এটা হচ্ছে আমার হাজব্যান্ডের বন্ধুরা আছে, তার বউয়েরা আছে, সবাই মিলে একটা গ্রুপ ফটো। এখানে আমরা 4 বন্ধু আছি। আর 2 জন আসতে পারিনি, বিয়েবাড়ি অ্যাটেন্ড করতে পারিনি, কারণ ওদের ছোট্ট একজনের বেবি আছে আর একজনের অপারেশন হয়েছে, সেই কারণে আমরা 4 জন আছি। আর এখানে আমার শাশুড়ি মায়েদের গ্রুপ ফটোটা অ্যাড করে দিলাম। এখানেও 3-4 জন নেই। তো আজকের মতো টাটা, বাই বাই। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে।